বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেগুন ব্লগার চ্যানেলে। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি ডাক্তারখানায়। বাসে করে এলাম। বাসে এখন ছিলাম, ভিডিও করা হয়নি। এসে এখানে বসে আছি, এখনও নাম ডাকেনি। তোমাদের এখানকার ভিউটা একটু দেখাই। এদিকে ভিড়, এদিকেও লাইন দিয়েছে অনেকে, চারিদিকে ভিড় আছে। দেখো বন্ধুরা, ডাক্তার দেখাতে এসে এনে খেতে বসেছে। এই যে আপনি কিছু খাবেন না? ক্যান্টিন, এটা ক্যান্টিনের ভিউজটা দেখো, ঠিক এরকম। কিন্তু ম্যাঙ্গো তো আনারস আমি খেতে হবে। ডাক্তার দেখানো হয়ে গেছে, এইখানে দাঁড়িয়ে আছি। আমরা এখন কোথায় ভিউটা দেখাচ্ছি তোমাদের। বন্ধুরা, এই নিচটা কত সুন্দর গোল টাইপের, আর এখানে পুরোটা বাঁশ ঝাড়। এখানে একটা ছোট্ট পাহাড়, দেখো এখানে ছোট্ট পাহাড়। আর এইদিকে এখন ওই ডাক্তার দেখাচ্ছে সবাই। আর ও কৃষ্ণচূড়া গাছ। আর এরা কোথায় উঠেছে দেখো, অভিনয় করবে তাই ওখানে উঠেছে। এই একজন এইখানে উঠেছে। এনে বসিস না, ধুলো। সব থেকে বেশি এইটা খুব সুন্দর। দেখো কত উঁচুতে উঠেছে। আর দেখো গাছের ডালগুলো দেখো কত সুন্দর। এই ডালটা কিন্তু ছবি তোলা যায় ভালো। দেখো গাছের ডালগুলো। আমাদের ওখানে এমনি কৃষ্ণচূড়া গাছ আছে, এখানেও কিন্তু আছে দেখো। আর কত বাঁশ ঝাড়। এরকম গাছ ধরে কিন্তু ছবি তোলা যাবে। এটা অনেকটা উঁচু, এখানে সবাই বসে খাবার খায়। আর এনে কত ছোট ছোট পাহাড় ছিল, দেখো এনে পাথর ছোট ছোট। পড়ে 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 এই এক লড়কা। নাম নাম নাম। এটা দেখো বাঁশের ঝাড়, এটা হচ্ছে বড় বাঁশের ঝাড়। আর এখানে এই যে ছোট্ট পাহাড়, আর এনে রোগা রোগা বাঁশ। ওখানে মোটা ছোট, এনে ছোট। হ্যাঁ, এখানে কি কি লেখা রয়েছে। যাবো বাস ধরতে, আর বাসে চেপে তোমার সাথে আবার দেখা হচ্ছে। এই জায়গাটা খুব ঠান্ডা, বাঁশ গাছের খুব হাওয়া দিচ্ছে। বাঁশ গাছ আছে, তারপরে কদম ফুল গাছ আছে, তারপরে কৃষ্ণচূড়া গাছ আছে, আবার ওইদিকে তেঁতুল গাছ, কদবেল গাছও আছে। বেশি এখানে দুটো বাঁশঝাড় আছে।
এখানে দেখো একটা সুন্দর মন্দির, মন্দিরের বাইরেটা দেখো কত সুন্দর। মন্দিরের বাইরেই সব ঠাকুর রয়েছে, এখানে কার্তিক, গণেশ সব কিছু রয়েছে। দেখো এখানে বাস ধরবো, বাস স্ট্যান্ডের এটা ভিউটা, আর ঠাকুরের মন্দিরের ভিউটাও দেখো। এখানে মাসি বসছে সবজি নিয়ে। চলে গেছিলাম আর এই কিছুক্ষণ আগে বাড়ি ফিরেছি, ফিরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে, যেহেতু সারাদিন রান্না বান্না কিছু হয়নি, রাতে তো কিছু না কিছু করতেই হবে। সেই জন্য বড়মাসে বললো ডাল করতে, ধনেপাতা দিয়ে ডাল করব, আর করব ভাত বসিয়েও দিয়েছি, ভাত মধ্যে আলু সিদ্ধ দিয়ে দিয়েছি, আর করব একটু তরকারি, গাঁঠি কচু আছে, গাঁঠি কচু দিয়ে আলু দিয়ে ঢেঁড়স দিয়ে একটা নিরামিষ সবজি টাইপের করব, আর ছেলেমেয়েদের জন্য মাছ ভাজা করব। তা চলো সারাদিন কী কী করলাম দেখালাম, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। উনানে ভাত ফুটতেও লেগে গেছে, এই ভাত তো হতে বেশিক্ষণ লাগে না, ভাত হয়ে যাবে। আর ওদিকে ডাল আমার হয়ে গেছে, আমি শুধু ফোড়নটা দেব আর মাছটা ভাজবো, ভাত একটু পরেই নামাবো। সারাদিন পর আর শরীর দিচ্ছে না, ভালো লাগছে না, ভাতটা আরেকটু হবে তারপরে নামিয়ে ফেলবো। যেহেতু আলু সিদ্ধ দিয়েছি, যে আলুটাকেও তো সিদ্ধ হতে হবে, সেজন্য ভাতটা আরেকটু হবে, এখনও হয়নি পুরোপুরি, আরেকটুখানি হলেই ভাতটা নামিয়ে ফেলবো। এখানে থেকে এসে বন্ধুরা তরকারি করেছি পাঁচমিশালি সবজি দিয়ে, আর এখানে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল একটু একটু রয়েছে, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ছিল একটু মাছের ঝোল। বন্ধুরা আজকের মতো ভিডিও আমি এখানেই রাখছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর প্রচুর জার্নিং হয়েছে, এসে আর দুপুর ছাড়া রান্না করতে ইচ্ছে করেনি। তা রাখছি বন্ধুরা, কালো নতুন ভিডিও নিয়ে খুব শিখে যাচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো, বাই।